সাইজ থেকে শয়তান পর্যন্ত দূরে যায়। আছে না না? কি জিকিরে চাই? কই আমি ডুবতে আসি প্রেম দরিয়ায় বাবার সন্তান। আর খাইতে কিছু বদমাইশ হয়, প্রতিষ্ঠারে আল্লাহ নাই নবী নাই, তোরা প্রতিষ্ঠা বদমাইশ আছে না নাই? আল্লাহর নাম নবীর নাম নেই, ভালো ভালো নাম আছে না নেই? তা না করে কোটাকুটি থেকে আছে আছে। সময় বড় কম, সব দিকে যাওয়া যাবে না, কাজ মেরে যাচ্ছে। Enjoy by listening to the Holy Quran. জুলুমের দিন একদিন শেষ হবে, কথা কয় না রে? এবার শুনতে না ঘুমাচ্ছেন, হ্যাঁ হো আওয়াজ দিন। আমি মনে করছি আপনারা কিছুই বুঝতেছেন নাকি? গাইবান্ধার ভাষা বোঝা যায় না? আমাদের ভাষা তো জটিল অবস্থা, বোঝেন না? এক দেশের গালি আর এক দেশের গুলি। ওই যে নৌকা জয়পুর হাট যাবেন, আর বাপক দেখালে তুই কেন আছো, তুই কুটি যাচ্ছ, তুই কি করছো, কথা কন না কেন? আর গরুর গায়ে কয় আপনি খাইলে খান, না খাইলে বুদ্ধ দেয় না। গরুর গাকে আপনি করে, বাপক গাকে তুই করে, কথা কন না করে? ফেনি যাবেন, ফেনির লোক ফেনি করে না, কয় হেনি আছে না না? হেনি কলেজের টাকা লেগে সুদূর বুধু সুলতান, কথা কন না কেন? বরিশাল নোয়াখালী যাবেন, এক এক জায়গায় এক এক রকম ভাষা, কথা কন না কেন? কয় মনু এতে তো বিদেশে গেছে, আল্লাহ আমার করোনা হেঁটে যায়, এতে একদিনও মনে লাগে আল্লাহ সিটিউ লেগে না, আছে না না? মানে আমাদের দেশের এক এক জেলায় এক এক রকম ভাষা, মজা আছে না না? মজাই লাগে। ছেলেকে একবার ওয়াজ করতে গেছিলাম, ছেলেকে লোকজন বলতে শুধু পক খাবেন, পক। আমি চিন্তা করলাম আল্লাহ এদিকের মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে, কুচের ভ্যান রান্না করে যদি খাইতে আমার 12টা বাজবে, তো বললাম খাবো না। দেখি অন্য মেহমান যারা আছে তারা বলছে যা রান্না করেছে নিয়ে আসেন তো। দেখি ভাই এত সুন্দর করে বাটিতে পায়ে শাক, দেখলাম খালি তাকায় এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, আমি এতিরের মতো দেখলাম, আমার দিল না। সব ওদের পাতে দেয়, আমি খালি চায়ে থাকলাম। খাওয়া শেষে যখন চলে গেল, চামচ থেকে একটু পড়ে গেছে, ওই দিনে জিজ্ঞাই দিলাম কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম এলাকায় যদি ওয়াজ করতে আসে, যদি বলে বিষ খাবে, বিষ না জানে বিষ করে এখন মজার জিনিস খাওয়াই দেয়, কথা বল ঠিক আছে? গাইবান্ধার হুজুরের ভাষা বুঝতে কষ্ট হয়। সহজ সরল এলাকার মানুষ হলে কি হবে? আপনাদের কাছে পাশে থাকি, এটা আপনাদের বাতাসে যদি চালাক হওয়া যায়। মন খারাপ করছে? বগুড়ার মানুষ অনেক ভালো মানুষ, উত্তরবঙ্গের সবচাইতে বিএপি জেলার নাম বগুড়া, সবচাইতে চালাক বুদ্ধিমান মানুষ বসবাস করে বগুড়া জেলায়, আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের মডেল যে জেলা সেটার নাম কি? বগুড়া। এবং সেই বগুড়ার মানুষ বিএপি হলো বগুড়ার দই, কথা কম ঠিক না ঠিক? এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি বই, কথা কম ঠিক না হচ্ছে? মন খারাপ করতেছেন, এখন কথা খালি বুঝতে যা, সময় বেশি নাই, আয়াত শেষের দিকে। মায়েরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, মুসাকে মারার উদ্দেশ্য হলো যদি তারা বলতো মুসা জমিনে আসার পর খানকা বানাবে, বসে জিকির করবে, নামাজ পড়বে, আপনার কোনো সমস্যা নাই, তাহলে কি মুসাকে মারার প্ল্যান করতো? আরো ধরে বলেন, আজকেও যারা মাজারে বসে হু হা জিকির করে, লাফালাফি করে, আলাপালি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের মঞ্চে হক কথা বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা করে, কোরআনের সঠিক তাফসীর করে, ওই কোরআনের পাখিগুলো ইজেল খাবাই যায়। ঠিক লাগে ঠিক? খানকায় বসাবে হু হু, লঙ্গি খুলে দেখেন হু, ওগুলো জিকির করবেন, সমস্যা নাই, কথা কয় না রে? বাংলাদেশে আছে না নাই? আর জানাই না কোরআনের মাহফিলে বসে ভাগ্যের পরিবর্তন করায় দেবেন কে? তবে সব মাহফিলে গেলে একটি কথা মাথায় থাকতে হয়, সব কমিটির একটি কথাই যে হুজুর একটু দেখে শুনে কথা বলবেন, অনেক কষ্ট করে আয়োজন করা লাগে, সবাইকে দাওয়াত দেওয়া লাগে, বুঝিনি তো বিষয়টা। তার মানে তাদের ক্লিয়ার বক্তব্য হলো হুজুর আপনি রাজনীতি কোনো বক্তব্য দিতে পারবেন না। আমি তাদেরকে বলি শোনেন, আমার কি ঠেকা লাগছে গাইবান্ধা থেকে এসে বগুড়ার মাটিতে রাজনীতি করা, রাজনীতি করার ইচ্ছা থাকলে আমার নিজের এলাকায় করা লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আপনারা টেনশন নেবেন না, আমি রাজনীতি কোনো বক্তা, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই?
এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আজুদ, জন্মকে ভুল করে হাজার ওলামালে জামাত, পাবলিক ওলামালে গণতন্ত্র, গণতন্ত্র, সুসমাজ, বিকল্প দল, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, ভিডিও সোসাইটি, 4 দল, 14 দল, আনন্দনীয় দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক না বেটে? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দলের লোক ভূতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক যদি থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? আরো ধরে বলেন। এজন্য আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন। আমি গোলাম রব্বানী বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো, তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ বিশ্ব নবীর মদিনার রাজনীতিক জীবন নিয়ে আলোচনা করবো। কথা বলেন ঠিক না? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা পর সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না? সেই উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। এই আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুলকানি আরম্ভ না হয়, কারণ মদিনাওয়ালা রাজনীতি জমিনে পাঠাইছে কি? আরো ধরে বলেন। সেই নিয়ম নীতির মধ্যে কি কোনো ভেজাল আছে? মানুষের তৈরি করে এর মধ্যে ভেজাল আছে, কিন্তু আমার আল্লাহ যেটা জমিনে পাঠাইছে এর মধ্যে কোনো ভেজাল। মন খারাপ করেছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত হচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আমার, পরিষ্কার ভাবে কথাগুলো আপনাদেরকে বলবো, তবে কোরআন হাদিসের কথা বড় হক কথা। সবার পেটে হজম, এজন্য বলেন সবার পেটে হজম হয় না। কোরআনের হক কথা বলেন তো, সুদ করে সামনে সুদের ওয়াজ করলে কি খুশি হবে? আরো ধরে বলেন, সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি হবে? এই মালিক, এই ভাই, এটা মুরব্বী মানুষ, এই ছেলে মারো না, মারো না, মুরব্বী মানুষ, কষ্ট দেওয়া যাবে না, এরকম করবেন। আস্তে করে বুঝায় নিয়ে যান, আপনি মারার জিনিস কথা কোনো। পাগল হলে শোনেন, দুনিয়াতে যারা সত্যি পাগল, এই মানুষগুলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের পাগল হলে সে জান্নাতি। এই জন্য এগুলো জান্নাতি মানুষ, তাদেরকে মারার কোনো দরকার নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হয়েছে? পাগলের সাথে খারাপ ব্যবহার করা যাবে? একটু কষ্ট দেই না নাকি? যে কথা বলতে চাচ্ছিলাম খেয়াল করেন, কোরআন হাদিসের কথা ছাড়া বসে যাবেন ভাই, একটু বসার চেষ্টা করেন। যুবকেরা দাঁড়িয়ে আছে, আসো খেলা হবে, আসো। মন খারাপ করছেন আপনারা? কোরআন হাদিসের কথা বড় হক কথা, সবার পেটে হজম। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার সাহেব, ছেলেরা অসুস্থ, কিছু ঔষধ দেন। ডাক্তার কিছু দিয়েছে তিতা ঔষধ, এই তিতা ঔষধ ছেলেরা খায় নাই, ফেলে দিয়েছে। এমন বাচ্চা কাচ্চা আছে না? তিতা ঔষধ দিলে খাইতে পারে না। তো পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের তিতা, বলে না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো বগুড়া সবচেয়ে ভিআইপি হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, পাথরের ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে ফ্রিজে বা প্লেটে খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলে তাও সুস্থ হবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। ছেলের সামনে মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলেকে বলতেছে, বাজান তুমি খেয়ে নাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়েছি। বাবা পানি নিয়ে সেটাকে পেলে দেন, মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইছি। আজকে সমাজের বাস্তবতা তাই বলে। হুজুর ওয়াজ করেন, কোন সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে কোরআন হাদিসের এই হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় নাই। ওরাই তখন বক্তার বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে। ঠিক না গেছে? এই ধরনের লোক, এ ধরনের লোক সত্য বুড়াই নাই। বুড়া মানুষের ইমান তাজা হয়, আর যুবকেরা কি করে?
মাঝে মাঝে ভলিউম দিয়ে বুঝা যেখানে তৌহিদি জনতা আল্লাহর গোলামেরা বসে আছে। কথা বলেন ঠিক না বেঠে? মুমিনেরা স্লোগান দিবে কার নামে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন অরব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে আমি রবের নামে। যেই জমিনে আল্লাহু আকবারের শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে কোনদিন বাতিল শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের হুঙ্কার দিতে হবে শাহজালালের মতো, যেই শাহজালাল নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ শুনে গৌর গোবিন্দ ধুতি খুলা বানাইছে। কথা বলেন ঠিক না বেঠে? তাদের স্কুল ভাইয়া বসে আছেন, বলেন তো কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? আগে লাভের হিসাব করি। লাভ দেবেন কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আসমান থেকে তাদের জন্য রহমত বৃষ্টির মতো নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ জানায় দিলেন তারাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন থেকে ভালো কথা গ্রহণ করা দরকার আছে না নাই? আরো ধরে বলেন। কোরআন থেকে ওয়াজ করলে কাদের উপকার, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক জানায় দিলেন সূরা জারিয়ার আয়াত নাম্বার 55। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, মন খারাপ করছেন। আরো কি লাভ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে জানায় দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানায় দিলেন, ভালো করে শুনে যান। আমার আল্লাহ বলেন, যারা কোরআন শোনার জন্য বসে গেছেন, ভালো করে শুনে যান। আমার আল্লাহ পাক জানায় দিলেন, তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে, বদ আমলগুলোকে, খারাপ আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে তারা সবের দ্বারা পরিবর্তন করে দেব, পাল্টাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো কোরআনের কথা, কোরআনের কথা, কোরআনের কথা যদি বলা হয়, বাজান গো আমার ভালো লাগবে নাকি খারাপ লাগবে? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আসছেন, বসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কোরআন থেকে কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আর জ্ঞান জানালার মালিক, আরো জোরে বলেন।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ পাক জানাই দিলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, এত সুন্দর তার কণ্ঠটা মিষ্টি আর মধুর ছিল। পয়গম্বরের জাবুর কিতাব তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সে আল্লাহর পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের বিশাল বাদশাহী দান করেছিলেন, সেই পয়গম্বর আল্লাহ পাক যাকে মর্যাদা দান করেছিলেন, পৃথিবীর যত শক্তিধর লোহাটাকে হাতের মধ্যে নেওয়া মাত্রই ওই লোহাটাকে মোমের মতো পানির মতো গলিয়ে দিতেন কে? আরো জোরে বলেন। ভাই আপনারা কি টেনশনে আছেন? কথা কি শুরু করবো নাকি করবো না? এলোমেলো, সামনে লোক আসে কেন? এই ভাই সামনে আসেন কেন আপনারা? সামনে তো জায়গাই নাই, পিছনে বসেন। যারা স্বেচ্ছাসেবক আছেন একটু দায়িত্ব পালন করেন, খালি বের দিয়ে ঘোরেন না, দায়িত্ব পালন করেন। একটু এলোমেলো হলে তো সমস্যা। কষ্ট হয় নাকি আপনাদের? চতুর্দিকে আওয়াজ হলে মনে দিক সেদিক চলে যাবে। কষ্ট পাচ্ছেন আপনারা? সে আল্লাহর পয়গম্বর তাও কুড়াল বটি বানায়া কামারের কাজ কইরা এগুলো বাজারে বিক্রি করে ওখান থেকে যে টাকা আসে সেই টাকা দিয়ে তার পরিবারের জন্য খরচ চালাইতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম আদর্শ চিন্তা করা যায়! নবী মানুষ, বাদশা মানুষ, তারপরে কামারের কাজ কইরা ওগুলো বাজারে বিক্রি কইরা সেই টাকা দিয়ে পরিবারে কি করে? কথা কয় না, খরচ চালায়। আর আমাদের একটা মেম্বার যারা যে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, 5 বছর যদি কোন মতে মেম্বারি করতে পারে, ওর গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই। কোন মতে একটা পথ পাইয়া ক্ষমতার চেয়ারে বসে ওর গাড়ি বাড়ি টাকা পয়সার কোন অভাব আছে না? আর নবী মানুষ বাদশাহীর ভান্ডার টাকার পরেও কামারের কাজ কইরা ওই টাকা দিয়ে তার পরিবারের জন্য খরচ চালায়। সুবহানাল্লাহ জোরে। সেই নবীদের মতো আদর্শবান নেতা দুনিয়াতে আছে? জোরে বলেন। কি বিরক্ত হচ্ছেন আপনারা? শুরু করি তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারবেন মানে গাইবান্ধার হুজুর সহজ সরল মানুষ অত না। গাইবান্ধার কি খালি গাই আছে নাকি আছে? বোঝা লাগবি, বোঝা লাগবি, ক্লিয়ার করে খাওয়া লাগবি। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে আর কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে। বোঝার যারা বুঝবে আর যারা বুঝবে না কি মতো হয়ে গেলে বুঝবে না। কথা কোন ঠিক না? বুঝলেন? চোখ কান খুলে কথা শোনেন। আর আজকে যে আয়াত তিলাওয়াত করছি ইয়ার ওয়াজ করলে তো আপনার পরিচয় ভরে গেলি। সুবহানাল্লাহ। শুরু করি, শুরু করি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে একদিন আল্লাহ পাকের কাছে দোয়া করে জানতে চাইলেন, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশাহী কাকে দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক যাবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে। কোনটার নাম কি, কোনটা যে কি কাজ হয় সে বলে দিতে পারবে, বুঝতে পারবে। তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর এই কথা শোনার পর হাজার হাজার মানুষকে একত্রিত করে দেশের জনগণকে দেখে বললেন, শোনো ওই দেশের জনগণ, শোনো যেমন আমি দাউদ তোমাদেরকে প্রশ্ন করতেছি, আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে। কোনটার নাম কি তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার জনগণ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকদিন প্রচার করার পর পয়গম্বর চিন্তা করলেন, এতদিন সব জায়গায় দাওয়াত দিলাম,
কেউ তো আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না। এইবার নিজের ঘরে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? আর আমাদের স্লোগান দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়। বলেন না কেন? এই স্লোগান কিন্তু মুসলমানের না, এটা তাম পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি যারা যারা জমিনে মুসলমানের সংখ্যা বাড়ুক চায় না, ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ইসলাম বিরোধী অপশক্তি যারা, ওরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছে। সন্তান দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ আজকে বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 107 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 300 কোটি হতে পারতাম, তাহলে তাম পৃথিবীর গায়েমানেরা মুসলমান মারা তো দূরের কথা, মুসলমানের পশম পাকা করারও সাহস পেত না। আজকে আমরা মুসলমান সংখ্যায় কম হওয়ার কারণে মুসলমানদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক না? আজকে আমরা মুসলমানের সংখ্যায় কম, এজন্য বাতিলেরা সালেমারা হয়েছে আমাদের জম। কথা বলেন ঠিক আছে? এজন্য মুসলমানের সন্তান বাড়ানো লাগবে। কথা কোন ঠিক না? মুসলমানের সন্তান বাড়ানো লাগবে, কারণ এই জমিনে বেশি বেশি মুসলমানের দরকার আছে না নাই? কারণ মুসলমান বিশ্বাস করে রিজিকের মালিক, রিজিকের মালিক আল্লাহ। কেউ যেইটা দেয় না সেইটা দেয় কি? কেউ যেটা শোনে না সেইটা শোনে কি? আমি ঠাকুর গায়ে ওয়াজ করলাম, এক বৃদ্ধ বাবা এসে বলছে, হুজুর দোয়া করেন। চাচা মিয়া ছেলে মেয়ে কয়জন? নিয়ে আমার 11টা ছেলে, আমার 6টা। আলহামদুলিল্লাহ বলে। দিনাজপুর বিরলে দিনের বেলায় মাহফিল করার পর ফিরতেছিলাম, এক মুরব্বী সন্তান করে নিয়ে এসে বলে, বাজান দোয়া করে দাও। আমি বললাম, কে নাতি পুতি ভাই? না আমারই। কি খোয়ায় এই বয়সে? হ্যাঁ আল্লাহ দিয়েছে। না কেন? এজন্য নিজেকে খালিককে সন্তান বানানোর দরকার আছে না নাই? কত বাচ্চা আছে মাহফিলে গেলে বলে, হুজুর টাকা দেখেন আমার একমাত্র ছেলে পুরে শয়তান আর পুরো। তার মানে ওই স্লোগান বিশ্বাস করছে। কথা কোন ঠিক না? এই স্লোগান গুলো আমাদের বিশ্বাস করা যাবে না। কথা কোন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লিখে বলে, আমার কলিজার টুকরা ছেলে মেয়েরা শোনো, আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত সিন্ধুক আসবে। সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে। কোনটার নাম কি, কোনটা দেখি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? বড় ছেলে বলতে পারে না, আর ছোট ছেলে বলতে পারে না। একেবারে সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, আব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি বলে দিতে পারবো সিন্ধুকের ভিতরে থাকবে কি কি, কোনটা দিয়ে কি কাজ হবে। কোন সুবহানাল্লাহ। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো। কোথায় আছে মরিচ ছোট, ঝাল এগুলো তো বোঝার কথা আপনাদের। আজকে তো ঝাল মরিচের দাম বেশি, পেঁয়াজের কথা বলেন, পেঁয়াজের ভাবে বাংলাদেশে থাকাই মুশকিল। কথা কন, টেনশন নাই, বিমানে উঠেছে আসতেছে। আজকে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাংলাদেশে মাঝে মাঝে যে গুজব গুলো তৈরি হয়, ইস্যু গুলো তৈরি হয়, আসলে এটা ডিজিটাল দেশ আমরা বলি, উন্নয়নের মডেল বলি, আসলে দেখতেছি সব ধোঁকাবাজ অসাধু কালো বাজার ব্যবসায়ী দিয়া সরকার যদি আইন করে, এই ব্যবসায়ী পেঁয়াজের দাম যদি 50 টাকার উপরে যায় 5 লাখ টাকা জরিমানা, 3 বছরের জেল, ব্যবসার লাইসেন্স বাকি। এবার পাপের ক্ষমতা আছে, এ কথা বল না কেন? পাপের ক্ষমতা আছে পেঁয়াজের দাম বাড়ায়। আর যদি বলা হয় যারা গোডাউনে পেঁয়াজ মজুত করে রাখছে, মজুত করা পেঁয়াজ বাজারে বিক্রি না করে সেই গোডাউনে যত পেঁয়াজ পাওয়া যাবে সব বাজেয়াপ্ত করা হবে, সরকারি গোডাউনে চলে যাবে। ওর পাপের ক্ষমতা আছে কি পেঁয়াজের গোডাউনে তালা মেরে বসে থাকে? এজন্য অভিভাবক শক্ত হওয়ার দরকার আছে না? বেশি কিছু বলতেছি না, হালকা বলতেছি।
লবণের গুজবের কথা বাদই দিলাম, বলবো না। বিরক্ত হয়েছেন আপনারা? কিছু অসাধু সিন্ডিকেট তৈরি করে, বাজারে কিছু ক্রাইসিস তৈরি করে, সাধারণ মানুষের টাকা, গরিব মানুষের টাকা রক্ত চুষা নাও ও কালো বাজার ব্যবসায়ী, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, পরিমাণ জাহান্নাম হবে। কথা বলতে মুসলমানদের কষ্ট দিয়া টাকা লুটপাট করে নিও না। কথা বল ঠিক হয়েছে? খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কে? বিশ্বনবী। ভাইয়ের আমার, অনেক কথা আছে, সব কথা বলার সময় নাই, আমি ডাইরেক্ট আলোচনায় যেতে চাই। নবী সুলাইমান ডেকে বলেন, আপনারা একেবারে ছোট মনে করবেন না। আমার যখন 14-15 বছর বয়স হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, জঙ্গলের প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। সুবহানাল্লাহ। একেবারে আপনারা একেবারে ছোট মনে করবেন না। দূর আকাশে পাখি উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে কোন কথা বলে, কি কথা বলে, কোন ভাষায় বলে, আমি জমিনের উপরে দাঁড়ায়া পশু পাখির ভাষাগুলো বুঝতে পারি। সুবহানাল্লাহ। বাজার আমি বলে দিতে পারবো 3টা জিনিস কি কি আছে, কোনটা বেশি কাজ হয়। আপনারা কি শুনতে চান? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো। বাজার লিল্লাহি তাকবীর, আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার যত সময় কম, যে আয়াত তিলাওয়াত করেছি একবার ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করলাম, শুনবেন তো ইনশাআল্লাহ। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা, সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছেন। রাসূলের জীবনের 2টা পর্ব, একটা হলো মাক্কি আর একটা মাদানী। কথা বলেন, মন খারাপ করতেছে? এই সূরার বাড়ি মক্কায়। মোট আয়াত কত বললাম? 54টি, রুকু আছে 6টি। আর সিরিয়ালের দিকে এই সূরার নাম্বার হলো 41 নাম্বার। 41 জায়াত তিলাওয়াত করেছি, পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার লাইন নাম্বার 3, আয়াতের নাম্বার 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের 20। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কি ঘুমাইছেন আপনারা? ঘুমান না, এটা ঘুমানোর সময়। ভাই আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় গেলাম। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জবান ছেড়ে ডাক দিয়ে বলেন কে? হাত একটা তুলে সাক্ষী দিয়ে ডাকতে বলেন তো আল্লাহ। হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সবাই ডাক দিয়ে বলেন তো আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বলেন তো আমাদের মালিক খুশি না বেজার? আরো ধরে বলেন, কেমন খুশি হয়েছে জানেন? আমার আল্লাহ থেকে বলে, গোলাম এই জবান আমি আল্লাহ পাক দিয়েছি, এই জবান দ্বারা যদি মাকে মা বলে ডাকো মা খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়। ওই জবান আমি আল্লাহ পাক দিয়েছি, ওই জবান দ্বারা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ভরে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব।
পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রব শব্দ আছে না নাই? আর জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান অর্জন হয় এই বড় কুমিরা মাদ্রাসায়। কথা বলে, এই মাদ্রাসায় সন্তানকে সন্তানের মতো করে তোলা হয়। ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হয়, গরুর পেট থেকে গরুর বাচ্চা হয়। মানুষের পেট থেকে দুনিয়াতে আসলে মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলে, আরে মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারখানার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় সন্তানকে সন্তানের মতো গড়ে তোলা হয়, মানুষের মতো মানুষ বানানো হয়। কথা বলে, সেই মাদ্রাসার দাম আছে না নাই? আজকে এতিমখানায় কত কষ্ট করে এতিম বাচ্চার লেখাপড়া করে, মুখের দিকে তাকাইলে কলিজায় মায়া লাগে। কত এতিম বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করে, দুনিয়াতে তার বাবা বেঁচে নাই, মা অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়ায়। ওই সন্তানগুলোর চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে। গত কয়েকদিন আগে রংপুরের বীরগঞ্জে মাহফিল করলাম, একটা মাদ্রাসার প্রোগ্রামে গেলাম। ৭৫ জন ছাত্র আছে মাদ্রাসায়। ওস্তাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, কইতে লাগে কলিজায় ব্যথা। ও হুজুর, ১৭টা বছর দূরে মাদ্রাসার শিক্ষকতা করতেছি, এখান থেকে একটা টাকা পর্যন্ত বাড়িতে নিয়ে যায় নাই। হুজুর অনেক কষ্ট করে ৩ বাচ্চাদের লেখাপড়া করায়, একজন নয়, দুইজন নয়, ৭-৭টা হাফেজে কোরআনের মাথায় ফজিলতের পাগড়ি পরানো হলো। এ বাজান গভীর মনোযোগটা শুনে যান। মুহতামিম হুজুরের চোখের পানি দেখে বললাম, কিভাবে মাদ্রাসা চলে? বলে, হুজুর কিছু মানুষ দান করে, সেই দানের টাকা দিয়ে মাদ্রাসাটা চলে। ও হুজুর আপনাকে কি বলবো, এমন দিন চলে যায়, ৩ দিন ৪ দিন চলে যায়, ছাত্রদের মুখে ভালো খাবার তুলে দিতে পারি না। কত কষ্ট করে মা বাবা মাদ্রাসায় পড়ায়। এতে এতিম বাচ্চা ছুটি হওয়ার পর বাড়ি থেকে রওনা করেছে, রাস্তার মধ্যে কমলার ছাল পেয়েছে, ওই ছালটা পকেটের মধ্যে নিয়ে বাড়িতে যায়। মা দুঃখিনী দেখে বলে, বাবা আই তোরে খানা খাওয়ায়। মা মানুষের বাড়িতে কাজ করে যে খাবারটা পায়, আগে কলিজার টুকরা সন্তানকে খাওয়ায়, তারপরে দুঃখিনী মা খায়। সুবহানাল্লাহ বলে। সেই মা সন্তানের মুখে যখন খাবার তুলে দেয়, সন্তানটা হঠাৎ করে পকেট থেকে কমলার ছালটা বের করে বলে, মা টাকা দেখো আমার হাতে এটা কি? মা টাকা বলে, বাবা এটা তো কমলার ছাল। এই কথা বলার পর সন্তান দেখে বলে, মা কত মানুষে কমলা খায়, আমার ভাগ্যে কি কমলা খাওয়া হবে না? মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা তোর কমলা কেমনে কিনে খাওয়াবো রে বাবা, তোর বাবা যে দুনিয়াতে বেঁচে নাই। অনেক কষ্ট করে আমি তোর এতিমখানা মাদ্রাসায় পড়াই। বাজান রে তোরে কি বলবো কি বলবো, তোর মুখে এক টুকরো কমলা তুলে দেবো এমন টাকা আমি দুঃখীর মার কাছে নাই। তবে আমি তোর জন্য কলিজার থেকে দোয়া করলাম রে বাবা, আল্লাহ যেন তোর বড় আলেম বানায়, বড় মুফতি মুহাদ্দিস বানায়, মানুষ ব্যস্ত হয়ে যায়। মায়ের সেই দোয়ার বরকতে কত গরিব সন্তান ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়। মায়ের দোয়ার বরকতে দেখলাম আজকে যখন মসজিদে জুমার নামাজ শেষ করলাম, মানুষ হাত দিয়ে বলে, হুজুর আমার বাড়িতে খানা খাইবেন। মানুষ কত আদর করে গো। ছোট্টবেলায় না খায় মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, আর মা বাবা কলিজার থেকে দোয়া করেছে। মা বাবার দোয়ার বরকতে সন্তান বড় আলেম হয়, বড় মুফতি মুহাদ্দিস হয়। মা বাবার দোয়া সারা দুনিয়া থেকে বড় হতে পারে না। কথা বলেন ঠিক না নাকি? মা বাবার দোয়া সারা দ্বারা বড় হয়, বড় ভাবে দুর্নীতি করে বড় হয়েছে। আর মা বাবার দোয়ার বরকতে কেউ যদি বড় হয়,
মারা যাবে, সে অনেক কষ্ট পরিশ্রম করে সততার মাধ্যমে বড় হয়েছে। কথা বলেন ঠিক না? মন খারাপ করছেন বাজান, সেই মাদ্রাসার মাহফিল এতিম বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা তাহলে রবির জ্ঞান অর্জন করা লাগবে। ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোন আপত্তি নাই। সর্বপ্রথম কোরআন নামের মধু দিয়া, কোরআন নামের পরিষ্কার পানি দিয়া, আল্লাহর পাঠানো নির্ভেজাল কিতাব দিয়া আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, দেয়ার ইজ নো ডাউট। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই নির্ভেজাল কিতাব যদি আপনার কলিজার টুকরা সন্তানকে ছোটবেলায় দিতে পারেন, আমার মতো হুজুরের দরকার আছে, দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে। এখন আমার মতো হুজুরের কাছে যদি একটা অপারেশনের রোগী নিয়ে এসে বলে হুজুর অপারেশন করেন, আমি যদি অপারেশন করে দেই রোগী কি বাঁচবে? আরো জোরে বলেন। আরে যারা ডাক্তার ওরাই তো পেটের ভিতরে অনেক কিছু রাখে অপারেশন করে দেয়। কথা কন না কেন? পেটের ভিতরে দোয়াজ না কি জানো রাখছে ভুল কইরা, মহিলাটা মারাই গেছে। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন মনে হয় আপনারা? এখন আমার মতো হুজুর মসজিদ চালাইতে পারবে, মাদ্রাসা চালাইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, জুমার নামাজ পড়াইতে পারবে, ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে, কিন্তু 10 তলা বিল্ডিং এর প্ল্যান করার জন্য যদি আমার কাছে আসে, ইঞ্জিনিয়ারের কাছে আমার এতে হবে। আমি যদি নকশা কেটে বিল্ডিং ওপরে দাঁড়াবে নাকি মিশে যাবে মাটির সাথে? কথা বল না কেন? কিন্তু সন্তানের মতো সন্তান যদি বলে তোলা যায় কোরআন দিয়া, ও ইঞ্জিনিয়ার হওয়ার পর দুর্নীতি করবে না? কি করবে না? ও যদি কোরআন হাদিস পড়ার পরে নেতা হয়, ও ব্রিজে রোডের বদলে বাস দেবে না। কোরআন দিয়ে যদি আদর্শ নেতা হিসেবে গড়ে তোলা যায়, ও কোনদিন রাস্তার বরাদ্দ হবে 10 কোটি টাকা, 8 কোটি টাকা নেতাই নেতাই ভাগাভাগি, 2 কোটি টাকা রাস্তা হয়, 7 দিন পরে সাল বাগালতে যায়। বাংলাদেশের কথা না, ভারতের কথা বলছি। আবার আপনারা গায়ে করে ঝগড়া করেন না। সেদিন এক মাহফিলে ওয়াজ করে বিপদে বললাম, সভাপতি বলতেছে হুজুর আপনি যে স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ওয়াজ করেন কেন বলেন তো? কেন কি হয়েছে ভাই? একটু আলোচনা প্রসঙ্গে এসে গেছে, এই জন্য নারী পুরুষের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এটা নিয়ে আলোচনা করলাম। আজকে যে আমি আমার বইয়ের সাথে ঝগড়া করছি, মাহফিলে বললেন কেন? আর আপনার বইয়ের সাথে আজকে ঝগড়া হয়েছে আমি কি জানি? এরপরে বলেন জানি? মন খারাপ করছে, গায়ে টেনে ওয়াজ দেবেন না। বলে যাচ্ছি হক কথা, ভালো লাগলে শুনবেন, না লাগলে আল্লাহ রাসূল দোয়া করবেন, আর না পারলে বদদোয়া করবেন যে হুজুরের জবান আল্লাহ বন্ধ করে দিক। আমার বিরুদ্ধে বদদোয়া করব আর আল্লাহ তোর জবান ভালো চলবে, তোর দয়া আল্লাহ বন্ধ করে দিক। কথা বল। এই জন্য আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে মারা যাও। কথা কম না কেন? আলেম লাগবে, আলেম সারা দুনিয়া চলে। আলেম থাকার কারণে এই বগুড়ার বড় কুমুরের মেয়ে আর মাটি তোলার কুদ্দুস দুইজনকে এক করে দিয়েছে এই আপনাদের এলাকার কাজী আলেম। কথা বল। ওই হুজুর যদি মিয়ালা পড়াইতো তোর জন্ম হালাল জাদা না হয় হারাম জাদা হইতিস। এখন আলেমদের দিকে তাকা চোখে না তাকায় আলেমদেরকে ইজ্জত সম্মান করতে শেখো। কথা বলেন ঠিক না? মন খারাপ করেছেন, বেজার হয়েছে, আর অল্প সময় আমার ভাইয়ের যে কথা বলতে চাচ্ছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জীবনের পড়তে পড়তে যে সূরাটা বেশি তিলাওয়াত করি, যে সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আল-কামসার বলে আর আজকে বলেন আল্লাহু আকবার। আমি আজকে বলতে বললাম, আপনারা জোরে বলেন মানে? জোরে বলেন, তার মানে কি অবস্থাটা উল্টো না? মন খারাপ করছেন? একটা মজার কথা বলবো, বিরক্ত হবেন না? গাড়িতে উঠছে এক মুরব্বী, পাশের সিটটা ফাঁকা, উঠেছে ডিজিটাল যুবক। যুবকের মাথায়, তার নাকে, তার গলায়, তার গেঞ্জিতে, তার সাথে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, ওই তার মারছে না যুবক, উইটা পকেট থেকে বের করেছে স্টার সিগারেট,
হাতে ছিল গ্যাস চুলা, ওইটাতে আগুন লাগাইছে। কিন্তু ভদ্রলোকেরা মরে গেলে মুখ আগুন দেয়, আর মুসলমান বেঁচে থাকা অবস্থায় দিনের মধ্যে কয়েকবার মুখ আগুন লাগায়। এই আছে না নাই? ওই যুবক সিগারেট খাই করে এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছে, মানে এমন কায়দায় ধোঁয়া ছাড়তেছে, মনে হয় আন্তনা করে টেন্স আসছে। কথা বুঝছেন? মুরব্বী দেখে বলতে, এই বাবা গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, তুমি খাও কা? যুবক রেখে দেখে বলে, এই পুরের বেটা, তুই আমার চিনিস? আমার পরে আছে পাগলু টুপেন। শয়তান নাম শুনে করতে জীবনে পড়ে দেখিনি। কথা বল না কেন? আজকে যুবকেরা টাকা দিয়ে সেরা প্যান্ট কেনে, সেরা প্যান্ট। কথা বল না কেন? আগেকার মুরব্বী চাচারা পাঞ্জাবি শার্ট কোথাও ছিঁড়ে গেলে তালি দিচ্ছে, রিপু করছে, সিলাই করছে, আর এখন টাকা দিয়ে সেরা কাপড় কেনে। আছে না? কেউ করে না, নাকি নামাজ পড়তে পড়তে হাঁটু ছিলছে, ওই পড়াশোনা নামাজই করে না। কথা বল ঠিক না বেটে? আমার চুলের কাটিং দেখে তো শয়তানও দূরে সরে যাবি। কথা বল না কেন? পুরা চুল কেটে মাথাতে এই জায়গায় ঠিক করে রাখলে মানে খেরেন পালা। আছে না? বুড়া হওয়ার আগে চুলে টং টং নাইকে ঢং করে কি রে? আছে না? কেউ আবার পিছনে লেখা রাখে ইংরেজি দিয়ে আর কি রেখে সাত মাথা ধরে করছি, কে রে কি রে পিছনে আর লেখা, হুজুর বুঝিচ্ছেন না? অ্যাঙ্গেলে মার দিছি, অ্যাঙ্গেলে মার দিছি মানে কি হয়েছে? তোর নাম কি রাজু? না, আপনি আগে দোয়া করেন আমার প্রেম যেন আল্লাহ সফল করে। এই বদমাইশ, বিয়ের আগে প্রেম করা যায় না, হারাম। বলেন হয়েছে কি বল করতে? হুজুর বুঝিচ্ছেন না? আমার নায়িকার নাম হলো রুজিনা, আমি বুঝি। এরকম ছেলে পেলে আছে না নাই? ভালোবাসার মানুষের নাম হাত খাইতে, কলতে খাইতে, মাথা খাইতে লিখে রাখছে। আরে ভালোবাসা শেখা টেকা খায়া রাস্তার মধ্যে মদ গাঞ্জা খাইয়া বা খায়। বিরক্ত হয়েছে? ওই যুবক সিগারেট খায়, মুরব্বী ডেকে বলছে, বাবা গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, খাও কে? যুবক রেখে রেখে বলে, ওই পুরার বেটা, তুই তাকায় দেখো ওখানে কি লেখা আছে। আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। না বাবা, ড্রাইভারের কাছে যা। মুরব্বী লোক সিট ধরে ড্রাইভারের কাছে চলে গেল। ড্রাইভার ভাই, খালি কি গাড়ি চালাবেন নাকি একটা অভিযোগ শুনবেন? কি হয়েছে চাচা মিয়া বলেন? গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ, একটা ছেলে খাই নিষেধ করলাম। ও উল্টো আরেকটা লেখা দেখা বলে, আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। বাবারে, তুমি কি আমার এই অভিযোগটা শুনলা? ড্রাইভার দেখে বলে, চাচা দেখেন তো আমার সিটের পেছনে কি লেখা আছে, গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলিবেন না। প্যান্ডেলের ডান পাশে অনেক জায়গা আছে, আপনারা বসার জন্য আসবেন। বিশেষ করে রাস্তায় যে দাঁড়ানো ভাইয়েরা শোনেন, ডিম পাখার নিচে থাকলে বাচ্চা ফুটবে। ভালো করে বোঝেন, ডিম পাখার নিচে থাকলে সেগুলো কি ফুটবে? বাচ্চা ফুটবে। আর পাখার বাইরে যেগুলো ডিম থাকলে বাচ্চা ফোটে, ওগুলো কি ডিম? বগুড়ায় কাঁচা ডিম, গোলা ডিম, পচা ডিম। এই প্যান্ডেলের ভিতর যারা পারবে এরা হলো জান্নাতের বাগানে আছে, আর প্যান্ডেলের বাইরে যারা আছে ওরা কি এখন বুঝে নেই। আল্লাহর রাস্তে জান্নাতের বাগানে ঢুকে পড়েন, এখনো জায়গা আছে, পরে তো আর জায়গাই পাবেন না। কথা কোন ঠিক না? জায়গা পাওয়ার কোন সম্ভাবনা নাই। আমি জানি তো, আমি জানি তো। মন খারাপ করছেন আপনারা? বিরক্ত হয়েছে? তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। মন খারাপ করছেন মনে হয়? তাহলে প্রতিদিন জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের প্রতিপালক রব যিনি। কথা বলেন ঠিক না বাজে? আপনি আমি যখন নামাজের রুকুতে গেলাম কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? যখন রুকু থেকে দাঁড়ালেন কি বললেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রব শব্দ আছে না নাই? নামাজের সিজদায় যখন গেলেন বগুড়ার মুসলমান, নামাজের সিজদায় যাওয়ার পর কি তাসবিহ বললেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয়, নামাজের সালাম ফিরানোর পর যারা মুনাজাত করেন, যদিও গুদাগুদি দোলাদুলির অভাব নাই, একদল মুনাজাতের পক্ষে আর একদল বিপক্ষে, যারা মুনাজাত করেন তারা হাত তুলে কি বলেন? রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আর চিল্লা বলেন তো কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জীবনের পরতে পরতে সব লাগায় রব। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, আর 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? বন্ধুগণ আমার, 1 নয় 2 নয়, পবিত্র কুরআনুল কারীমের 178 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছে। সেই রবের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? রবের মূল অর্থ হলো 5টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? বিরক্ত হচ্ছে না মনে হয়? বন্ধুগণ আমার, তাহলে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ এই সূরাটার প্রথম আয়াতের মধ্যে রব শব্দ আছে। বাদান গো আমার, আপনার আমার যেদিন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পর চকলেটের মতো মরায়া অন্ধকার কবরে যেদিন রেখে আসবে, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, কলিজার টুকরা সন্তানেরা কাঁদবে, প্রিয়তমা স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব সবাই কাঁদবে। চিরতরে বিদায় দিয়ে অন্ধকার কবরে যেদিন রাখবে রে ভাই, ওই কবরের 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে? কবরের প্রথম ঢোকার সাথে কি বলবে? মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করেছো, রবের নাকি মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনেছ? আল্লাহর জীবন বিধান মেনেছ নাকি মানুষের তৈরি করা নিয়ম নীতি মেনেছ? রবের পথ বিচল অটল ছিলে নাকি মানুষের তৈরি করা নিয়ম নীতির পিছনে ছুটেছ? এই প্রশ্ন করবেন কি? কবরে যাবেন না? এই বগুড়ার মুসলমান, কবরে যাবেন না? তাহলে গোলামি করবো কার? আরো ধরে বলেন। আপনি কি জানেন আল্লাহ আপনাকে কত সম্মানিত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, মর্যাদা সম্পন্ন জাতি বানাইছি। আমাদেরকে ভিআইপি বানাইছেন কে? আরো ধরে বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করেছেন কে? সে আল্লাহ পাক বলতেছে, গোলাম, পৃথিবীতে যত নিয়ামত বানাইছি সব কিন্তু তোমার জন্য। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম, যত নিয়ামত পৃথিবীতে দেখতে পারো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্যই বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। কি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগটা শুনতে হবে আলোচনা। এইবার চলুন মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরে 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুকা। এ মুসলমান আল্লাহর গোলাম, যদি বলি লাইটের ব্যবস্থা কেন করা হয়েছে আমি করবো কার? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ইস্তেকামাত থাকবে, আমাকে রব হিসেবে মানবে, তাদের বিপদ আপদে আমি আল্লাহ পাক ফেরেশতা নাযিল করব। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহ যখন ক্ষমতা দান করেন, জিরো থেকে হিরো বানায়, রাজত্বের মালিক বানায়, বাদশা বানায় দেয়, ওই মানুষগুলো নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এইরকম একজন জালেম ছিল কিনা? আরো ধরে বলেন, ছিল কিনা? কি আপনারা ঘুমাইছেন? এত টেনশন নেন না, সব মানুষ কি বোকা আছে?
জায়গা দিতে একটা খুঁজে খুঁজে দেখেন ওদের লোকজন দেখতে ভিতরে দেখলাম এটা চাপাচাপি করবে না 2 মিনিট এলে করবেন ওয়াজ কখন করবেন দ্বিতীয় বক্তা লেখে হেল্পার হিসেবে ওদের নিয়ে এত চাপাচাপি করে গাড়ির লোক ফেলে পরে গাড়ি করবি কথা কম না এজন্য ফাঁকা জায়গা যারা বুদ্ধিমান ওরা জায়গা খুঁজে খুঁজে বসবে আর পোকা শোকা যারা ওই টুপি আর ওই পাগলটি দাঁড়িয়ে আছে রে বসার জায়গা নাই বস এই বিরক্ত হচ্ছে আপনারা মন খারাপ করেন না আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম আমার বাস্তব জীবনে শুনিনি আপনারা না শুনছেন কারা কারা শুনছেন হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ অনেক মানুষ লিল্লাহি তাকবীর তার মানে আপনারা আমাকে চেনেন ওয়াজ শুনেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করছি সব মনে হয় তোফাজ্জল হোসেন ভাইয়ের জন্য আসছে আমার মনে হয় কেউ নেই দেখতেছি না আমার মোটামুটি কিছু ভালোবাসার মানুষ আছে আলহামদুলিল্লাহ বলে সবাই হাত তুলে একটা স্লোগান দেন তো বীরের মতো এমন আওয়াজ দিবেন এলাকায় কম্পন সৃষ্টি হয়ে যায় যারা ভেটকি রাখি করেন তারা হাত উঠে সবাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম হাতে এইভাবে নাড়া দেন তো দেখেন কারো নাকে যেন না লাগে আলহামদুলিল্লাহ কি সুন্দর জান্নাতের বাগান সাজাইছে বড় কুমিরার লোকেরা টেনশনে ছিল এখন মোটামুটি লোক হওয়াতে কর্তৃপক্ষ খুশি না বেজা টেনশন নাই আজকে বড় বড় আশেপাশে দুই একটা প্রোগ্রাম হয়েছে আরো হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করেছে জোরে বলেন আমিন মাদ্রাসাটাকে যেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন এই মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি যতগুলো মানুষ সহযোগিতা করেছে বগুড়ার প্রশাসন সহ সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে জোরে বলেন আমিন আর জিল্লাহ বলেন আমিন এবার মূল জায়গায় আছে আমার সময় কিন্তু খুব কম সময় সংক্ষিপ্ত সময়ে খালি 2-4 মিনিট ধাক্কা মেরে যাবো কথা কি বুঝতে পারছেন খালি বুঝার চেষ্টা করবেন এইবার খেয়াল করেন তাহলে জিরো থেকে হিরো বানাই কি একটা পথে বড় মানুষকে রাজত্বের সিংহাসনে চেয়ারে বসাই কে সেই মানুষ চেয়ারে বসে কি বলে আনা রব্বুকুমুল আলা আমি বড় খোদা আমি বড় নেতা কথা বল ঘুড়ি চেনেন ঘুড়ি এই বগুড়ার মুসলমান ঘুড়ি চেনেন আকাশে ঘুড়ি ওড়ে এই বড় কুমিরার ছেলে এই বগুড়ার ছেলে নাকায় শুধু খালি ভিড় দেয় আর ওখানে উঠতেই থাকে বেলা শেষে যখন ঘুড়ি মনে করে আমার নিচে বাস আমার নিচে বিল্ডিং আমি এখন ওপরে আমি আছি পাওয়ারে আমি এখন গিয়ারে কথা কোন ঠিক না বেশি এটা চেয়ারে বসছি না একটা মুসান আছে না কথা কন না কেরে ভাই কথা কন এই চেয়ারে বসে একটা মুসান থাকে আমি আছি চেয়ারে বর্তমানে এখন আমি গিয়ারে এরপরে যাই বসবি তাই থাকবি গিয়ারে কথা কন এজন্য ঘুরি মনে করতেছে সব আমার নিচে আমি এখন ওপরে আমি আছি গিয়ারে বেলা শেষে ওই নাকাই সুতো যার হাতে ও যখন একটু হালকা করে টান দেয় ঘুরি কয় কে আবার যখন টান দেয় তখন কয় কে আবার যখন টান দেয় তখন বলতেছে না বিপদ 1 বছর বাক্সের ভিতরে বন্দি করে রাখছে 1 বছর লোহা মাইরা আমার ধরায় রাখছে কোনো মতেই ধরা দেওয়া যাবে না ধরা দিলেই বিপদ তখন ঠিক হয়ে যাবে এজন্য মনে করতেছে আমার উপরে থাকাই লাগবে আমার পাওয়ারে থাকাই লাগবে নিচে কোনো মতেই নামতে চাচ্ছে না বেলা শেষে যখন ওই ছেলে জোরে টান দিচ্ছে তখন বলতেছে না ধরা দেবো না প্রয়োজনে আত্মহত্যা করবো এই কথা বলে ঘুরিয়ে দিক ওদিক উঠতে উঠা চলে যায় আমার বাচ্চারা ভিতরে ঢুকে চলে যায় তারপরে আত্মহত্যা করে বেঁচে গেলাম কথা ঠিক হবে এই জন্য বেলা শেষে হায়াতের নাতাই সুতোদের মালিকের হাতে সময় মতো তখন টান দেবে পৃথিবীর কোন রামবাম নাস্তিক কোন জুলুমবাজ ক্ষমতার চেয়ারে থাকতে পারবে না পারবে ভারতের মুসলমান মারো নরেন্দ্র মোদী তুমি মুসলমান মারো ওরে ডাইনি অংশী কোরআনগার মহিলা তুমি মুসলমান মারো তোমার চাইতে বড় বড় সালেমদেরকে আল্লাহ বিদায় করেছে আল্লাহ তো আপনারা নাই মুসলমানের মতো
বাঁচলে মুসলমানের মতো বাঁচবো, কথা কোন ঠিক আছে? বেশি বছর হায়াত দরকার নাই, সিংহের মতো গর্জন দিয়ে 1 বছর বাঁচতে চায়, 50 বছর পুরুষের মতো বাঁচার দরকার নাই। মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু কোন বাতিলের পাঁচটা গোলাম মুসলমান হতে পারে না। কোন খারাপ করেছে? আল্লাহ সবাইকে কবুল করেছে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, লোকটার নাম ছিল কাবুস। কি নাম ছিল? ভবঘুরে যুবক। এলাকায় কোন কাজকর্ম নাই। দেখবেন বাংলাদেশে অনেক ভবঘুরে যুবক আছে না নাই? ভবঘুরে যুবক মানে বলেন কাজ কাম নাই, মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা খায়া গাছও থাকতে পারে। ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খুলে মুখের বাপ ধরো খেতে, মা বুঝবো না একটু বেশি মাল খাসি। এরকম ইয়াবা করে ফেন্সিডিল করছে আছে না নাই? সন্ধ্যা করে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজাবা ইজাবা ইজাবা। মা বলা চিন্তা করে বাবা আবার কোন ট্যাবলেট বলতেছে জ্বরের না সর্দি, কিচ্ছু বোঝা লাগে না, টাকা দিলে তোর মাথা ফাটাবো। এরকম নেশা করছে আছে না নাই? আজকে নেশার কারণে বাংলাদেশের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক যুবকদের হাত থেকে নেশা মুক্ত করে জোরে বলেন আমিন। অভিভাবকদের সচেতন হওয়া লাগবে। ছেলে কই যায় কি করে? আজকে আপনার ছেলে 3-4টা মোবাইল, 10-12টা সিম, আপনার মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কয়টা সিম বালিশের নিচে জীবনে খোঁজটা দেখলেন না? কথা কানা ছেলেটা কি করে, মেয়েটা কি করে? অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করার দরকার আছে না? ছিল হবে বলে যুবক, নাম তার কাবুস। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশীল, বলখিয়াও বলা হয়। এ ছিল ভবঘুরে যুবক। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার কি হয়েছে? কথা কয় না? তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন কাজ করাবার ভালো লাগে না, ওই মিশরের দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। চেহারা দেখায়া বাদশা কেউ যে বাদশা ভিন দেশ থেকে আসছি, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না। ও বাদশা দয়া করে যদি গোরস্থানে চাকরি আমারে দেন, আমার পরিবার নিয়ে আমি সুখে থাকবো। এই যে কিছু কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। ফিরাউনের কথা শোনার পর ওই দেশের বাদশার মায়ে লেগে গেল, গোরস্থানে চাকরিটা দিল। দেওয়ার পর ফিরাউন দেখেন যারা খারাপ মানুষ হয় ওদের ভূমিকাটা দেখেন, মন খারাপ করতেছেন মনে হয়। ওই দেশের যখন গোরস্থানে দাঁড়ান হলো, তখন যারা লাশ দাফন করতে আসে তাদেরকে বললো, শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, লাশ প্রতি 1টা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে লাশ দাফন করতে দেব না। কথা কয় বোঝেন নাকি? লাশ দাফন করতে দেব না, এই কথা বলে 1টা করে দিরহাম নেওয়া শুরু করলো। জনগণ চিন্তা করলো লাশের বিচার বাদশার দরবারে দিব, লাশ পুষে বলে শেষ হয়ে যাবে। একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। আল্লাহর কুদরতের খেলা, ওই দেশের মানুষের ডায়রিয়ার কলেরা হওয়া শুরু হলো। হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে দাফন হয়। ওই ফিরাউনের পকেটে টাকা ওঠা শুরু হলো। টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোন জায়গায় নাই। বাদশার দরবারে এসে বলে, বাদশা আমার কিছু টাকা পয়সা হয়ে গেছে, গরিব মানুষ যারা খাতা পরিশোধ করতে পারে না। মূল ঘটনা বলার সময় পাবো না, শুধুমাত্র এই কথা বলতেছি, ভাই আমি গরিব মানুষের খাতা পরিশোধ করে একটু জনসেবামূলক কাজ করতে চাই। কথাকে বোঝেন? বলার সময় নাই। সব কথা ক্লিয়ার বলতে পারতেছিলাম না, কারণ সময়টা বড় কম। এই যে জনগণের একটু উপকার কইরা মিশরের প্রধানমন্ত্রী যখন মারা গেল, এক চান্সে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল কাবুস নামের ফেরাউন। বাদশা যখন মারা গেল, তখন কাকিনাটা স্বাধীনতা সবাইকে ডেকে বলে, শোনো রাজ্যের বাদশা মারা গেছে, তোমরাই বলো বাদশা হবে কি? সমস্ত মানুষ সমর্থন দিয়ে বলে, আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান। তখন মিশরের বাদশা হলো কাবুস নামের ফেরাউন। কথাকে বলবে, ফেরাউন যখন পাহাড়ে বসলো, ক্ষমতায় বসলো, রাত্রির বেলায় কেন জানে আজেবাজে স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। তার মানে নেতা ক্ষমতা পেয়েছে ঠিকই, কিন্তু রাতের বেলায় নেতা ঘুমাইতে কথা কয় না। আর দরবারে জ্যোতিষী ছিল, জ্যোতিষী 400। এই জ্যোতিষীদের লিডার নাম হলো গভীরা, বয়স ছিল 320 বছর।
জমিরাকে দেখে বলে, জমিরা যে রাতের বেলায় কেন জানি ঘুমাইতে পারি না, আজ এবারে স্বপ্ন দেখি, বলতো আমার কি হয়েছে? জমিরা দেখে বলে, না তা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনার ভাগ্য গবেষণা করে আমি বলতেছি। তখন জমিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি আঙ্গুল খুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না। নেতারি এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। বলেন তো তখন ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে কোন গরম? মানে এত কাঠ খড় পোড়ায় সেই কোথা থেকে কোথায় আসলাম? আর একটা পিচ্ছি ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার হারাবো, জীবন হারাবো, তা তো হয় না। এটা তো হামান কই গেলে আয়, আমাদের মাথায় কোনো চুল ছিল না, সালে মান নাই, বাম পাল্লা পুরো মাথা ছিল। ভারতের দমদম এয়ারপোর্ট, কি কষ্ট পাচ্ছে নাকি? খারাপ লাগতেছে? কিচ্ছু করার নেই, কয়েক মিনিট পরে চলে যাবো। আমার কি দরকার আপনাদেরকে কষ্ট দেওয়া? আমার গাই বান্ধার মন শোনার জন্য অপেক্ষা করতেছে, মন খারাপ করতেছেন মনে হয়। এ ভাইজান গভীর মনোযোগটা শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার হামানকে দেখে বলে, হামান শোন, মুসা নামে একটা ছেলে আসবার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, জীবন থাকবে না, কোন কি করা যায়? হামান দেখে বলে, না কি বলে, মাইট ইজ রাইট, জোরদার মূল্যকার, আমার রাজত্ব ক্ষমতা এখন আমাদের হাতে, আমরা যা বলবো জনগণ তাই মানতে বাধ্য। কি করতে চাস? বলে, যত ছেলে সন্তান দুনিয়াতে আসবে, ও ছেলে আসতে দেরি করবে, কিন্তু আমাদের দলের লোক, আমাদের সেনাবাহিনী, ওরা সবাই করে দুনিয়া থেকে বিদায় করতে দেরি করবে না। কথা বলেন না কেন? এইভাবে সন্তান হত্যা করবো। ফিরাউন ডেকে বলে, শোন, ছেলে সন্তান গুলোকে মারবি, মেয়েদেরকে মারবি না, কারণ আমার ছেলেদের মধ্যে শত্রু আছে, মেয়েদের মধ্যে কোন শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো। ঠিক না? এ ভাইজান সন্তান হত্যা করা শুরু হয়ে গেল, কয়েক হাজার সন্তান হত্যা করলেন। অনেক লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নাই। ফিরাউন এইবার বলে, যদিরা গবেষণা করে দেখ, এত ছেলে মারলাম, আমার পথে রেখাটা মুসা মরল না, বাঁচলো। নবীরা গবেষণা করে বললেন, না, যদিও বনী ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। ومكروا ومكر الله والله خير الماكرين। মাসালার মালিক কে? আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে, আর ফিরাউন কি তারে মারতে পারবে? এজন্য যুগে যুগে যারা দিয়েছে আল্লাহর সাথে পাল্লা, আল্লাহ রাখিনি তাদের ঘরের কাল্লা। বর্তমানে যে জালেমেরা দেবে আল্লাহর সাথে পাল্লা, ওরাও একদিন হারাবে ঘরের কাল্লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য জালেমেরা ক্ষণিকের জন্য জুলুম করে, চিরস্থায়ী ভাবে জুলুম করতে পারে। জুলুমের দিন একদিন শেষ হবে। কথা কয় না রে? এ ওয়াজ শুনতেছে না ঘুমাচ্ছেন? হ্যাঁ, আওয়াজ দিন। আমি মনে করছি আপনারা কিছুই বুঝতেছেন নাকি? গাইবান্ধার ভাষা বোঝা যায় না? আমাদের ভাষা তো জটিল অবস্থা, বোঝেন না? এক দেশের গালি আর এক দেশের গুলি। নৌকা জয়পুর হাট যাবেন, আর বাপক দেখালে, তুই কেন আছো, তুই কুটে যাচ্ছ, তুই কি করছো? কথা কন না কেন? আর গরুর গায়ে কয়, আপনি খাইলে খান, না খাইলে দুধ দেয় না। গরুর গাকে আপনি করে, বাপক গাকে তুই করে। কথা কন না কেন? ফেনী যাবেন, ফেনীর লোক ফেনী করে না, কয় হেনি আছে না নাই? হেনি কলেজের টাকা লেগে সুদূর বুধু চলতো না। কথা কন না কেন? বরিশাল নোয়াখালী যাবেন, এক এক জায়গায় এক এক রকম ভাষা। কথা কন না কেন? কয় মনু এতে তো বিদেশে গেছে, এর লাগে আমার পড়াটা হেঁটে যায়, এতে একদিনও মনে লাগে হেলে সিটিউ লেহে না। আছে না না? মানে আমাদের দেশের এক এক জেলায় এক এক রকম ভাষা, মজা আছে না না? মজাই লাগে। ছেলেকে একবার ওয়াজ করতে গেছিলাম, ছেলেকে লোকজন বলতে শুধু পক খাবেন, পক। আমি চিন্তা করলাম, আল্লাহ, এদিকের মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে, কুচে ভ্যান রান্না করে যদি খাইতে আমার 12টা বাজবে, তো বললাম খাবো না। দেখি অন্য মেহমান যারা আছে তারা বলছে, যা রান্না করেছেন নিয়ে আসেন তো। দেখি ভাই এত সুন্দর করে বাটিতে পায়েস,
দেখলাম খালি তাকায় এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, আমি এতিমের মতো দেখলাম, আমার দিল না। সব ওদের পাতে দেয়, আমি খালি চায়ের থাকলাম। খাওয়া শেষে যখন চলে গেল, চামচ থেকে একটু পড়ে গেছে, ওই দিনে জিপাই দিলাম, কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম, এই এলাকায় যদি ওয়াজ করতে আসে, যদি বলে বিষ খাবে, বিষ চাই না, তাহলে বিষ করে এখন মজার জিনিস খাওয়া যায়। কথা বল ঠিক আছে? গাইবান্ধার হুজুরের ভাষা বুঝতে কষ্ট হয়। সহজ সরল এলাকার মানুষ হলে কি হবে, আপনাদের কাছে পাশে থাকি, এটা আপনাদের বাতাসে যদি চালা খাওয়া যায়। মন খারাপ করছে, বগুড়ার মানুষ অনেক ভালো মানুষ। উত্তরবঙ্গের সবচাইতে ভিআইপি জেলার নাম বগুড়া, সবচাইতে চালাক বুদ্ধিমান মানুষ বসবাস করে বগুড়া জেলায়, আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের মডেল যে জেলা, সেটার নাম কি? বগুড়া। এবং সেই বগুড়ার মানুষ ভিআইপি হলো বগুড়ার দই। কথা কম ঠিক না বেশি? এখন উচিত কথা যদি করি, পিঠের উপর দিয়ে যাবি বই। কথা কম ঠিক না হচ্ছে? মন খারাপ করতেছেন, কথা খালি বুঝতে যান, বুঝতে যান, সময় বেশি নাই, আয়াত শেষের দিকে। মায়ের কথা বলতে চাচ্ছিলাম, মুসাকে মারার উদ্দেশ্য হলো, যদি তারা বলতো মুসা জমিন আসার পর খানকা বানাবে, বসে জিকির করবে, নামাজ পড়বে, আপনার কোনো সমস্যা নাই, তাহলে কি মুসাকে মারার প্ল্যান করতো? আরো ধরে বলেন, আজকেও যারা মাজারে বসে হু-হা জিকির করে, লাফালাফি করে, আলাফালি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের মঞ্চে হক কথা বলে, কোরআনের সঠিক ব্যাখ্যা করে, কোরআনের সঠিক তাফসীর করে, ওই কোরআনের পাখিগুলো ইজেল খাবাই যায়। ঠিক লাগে ঠিক? খানকায় বসাবে হু হু, লঙ্গি খুলে দেখেন হু, ওগুলো জিকির করবেন, সমস্যা নাই। কথা কয় না রে? বাংলাদেশে আছে না নাই? কত ভণ্ড বাবা জিকিরের সাইজ থেকে শয়তান পর্যন্ত দূরে যায়, আছে না নাই? কি জিকিরে চাই? কয় আমি ডুবতে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্তান আর খাইতে কিছু বদমাইশ পায়, প্রতিষ্ঠারে আল্লাহ নাই, রবি নাই, তোরা প্রতিষ্ঠা বদমাইশ আছে না নাই? আল্লাহর নাম, নবীর নাম নেই, ভালো ভালো নাম আছে না নেই? তা না করে কোটাকুটি থেকে আছে, আছে। সময় বড় কম, সব দিকে যাওয়া যাবে না, কাজ মেরে যাচ্ছে। কথায় আছে, আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারিনি। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, মুসাকে মারার উদ্দেশ্য হলো, মুসার কারণে সব শেষ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, ফেরাউন তার সেনাবাহিনীকে ডেকে বলেন, এত ছেলে মারলি, ওই আমার পথের কাটা মুসা তো দূরে হলো না, যা যা এই জায়গায় পারবি মুসারে হত্যা করবি। আমার বন্ধুগণ, এইবার ফেরাউনের সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মরিয়ম, দেখে বলে, মা গো মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, তাইকে তুমি কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা কোলের ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফেরাউনের লোকজন পুরো বাড়ি তল্লাশি চালায়া, কাজ করে অভিযান করে, একেবারে সিলনি অভিযান চালায়া বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মুসা মা, ওই জালিমেরা যদি আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করতো, তবুও ছেলের লাশটা বুকে ধরে কাটতে পারতাম। তুই জ্বলন্ত আগুনের ভিতরে আমার মুসারে ফেলে দিলি। আমার মন সাক্ষী দেয়া বলে, মুসার মা, আমার সন্তান বুঝি আগুনে করে কয়লার মতো কালো হয়ে গেছে। সন্তানের ব্যথায় মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। স্বামীর চোখে পানি থেকে স্ত্রীও কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে। ওরে বগুড়ার কুমিরার যুবক ভাইয়ারা, আমাদের মা বাবার অন্তরে কি দয়া মায়া? আরো করে বল, আপনি কি জানেন মা বাবা কত বড় নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না।
আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। কথা বলেন ঠিক না ঠিক? ওরে তরুণ যুবক, আজকে সুন্দরী বউ পায় আমার কথা ভুলে যাও। তুমি কি জানো এই মা আমাদের জন্য কত কষ্ট করেছে? মাসের পর মাস মা পেটের ভিতরে রাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? এ ভাইজান, হবিগঞ্জের একটা যুবকের কথা বলে যায়, 1 মিনিট 2 মিনিট লাগবে। ওই যুবক সরকারি চাকরি করে, মা দুঃখিনী বেঁচে আছে, বাবা অনেক আগে মারা গেছে। স্ত্রী বাড়িতে আসার পর বলে, শোনো, তোমার মা রাতের বেলায় চিল্লায়, অসুস্থতার কারণে জ্ঞান গায়, তোমার মায়ের চিল্লানির কারণে আমরা ঘুমাইতে পারি না। আজকে তুমি তোমার মায়ের একটা ব্যবস্থা করে যাও। ওই ছেলেটা ঘরের ভিতরে ঢুকে বলে, বুড়ি রে, বাবা মইরা আমারে বাঁচায়া গেছে, তুই কেন মরিস না? আছে না নাই? কয়েকদিন আগের কথা পেপারে দেখেন না, একটা ছেলে মারে বস্তাবন্দি করে ডাস্টবিনে ফেলায় গেছে। আছে না নাই? যার মা বাবা বৃদ্ধাশ্রমে বসবাস করছে, ওর কপাল দুনিয়াতেই পড়ে গেছে। কথা বলেন না কেন? মা বাবা কত বড় নিয়ামত, এটা বলে বোঝানোর সময় এখন নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই ছেলেটা স্ত্রীর কথা শুনে মারে ধমক দেওয়া বলে, বলি রে, তুই চিল্লা আসার পর চিল্লারির কারণে আমার বউটা ঘুমাইতে পারে না। বলেছি তো আমার একজন ডাক্তার আছে, দেখে বলে, বললাম রব্বানি ভাই, কোন নারী যদি 5টা 6টা সন্তান দুনিয়াতে ডেলিভারি করে, দুনিয়াতে প্রসব করে, ওই মা যখন বৃদ্ধকাল হবে তখন হাতে জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, সন্তান জন্ম দিতে এত শরীরের ঘাটতি হয়।